এদিকে কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামে কোরবানির পশুর বৃহত্তম সব হাটে জমে উঠেছে বেচাকেনা। প্রতিদিনই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর পশুর হাট। হাটে উঠেছে প্রচুর গরু, যার মধ্যে দেশি জাতের গরুর আধিপত্য চোখে পড়ার মতো। হাটে হাতে গোনা ভারতীয় এবং মিয়ানমার থেকে আসা গরু দেখা গেলেও সংখ্যায় এগিয়ে রয়েছে দেশি জাতের গরু। এদিকে শেষ সময়ে কুড়িগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার বড় বড় হাটে ক্রেতা বিক্রেতাদের কোলাহলে মুখরিত হয়েছে। তবে গরু ছাগলের দর দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ। হাটে ব্যাপক জনসমাগম থাকলেও পশুর দাম নিয়ে হতাশ বিক্রেতারা। বলছেন, পশু খাদ্যের দাম এবং পরিচর্যার তুলনায় এবছর গরুর দাম অনেকটাই কম। দর্শক, পশুর হাটের খবর জানাতে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। গাবতলীর পশুর হাটে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, তার কাছে শুরুতে যাব। সাকিব, আর কিন্তু বেশি দিন দেরি নেই, 2 দিন বাকি। তো শেষ সময়ে কতটা জমে উঠলো, সেই সাথে সবকিছু মিলিয়ে ক্রেতা বিক্রেতা সবার কথা একটু জানতে চাই। হৃদুয়ানা কিন্তু জমে উঠতে শুরু করেছে, বিশেষ করে যেহেতু ছুটি শুরু হয়েছে। রাজধানী এবং আশপাশের মানুষজন গাবতলীর হাটে আসছেন, পছন্দের গরু তারা দেখছেন এবং সেই গরুটি কিনে নিয়ে যাচ্ছেন। তবে বড় যে গরুগুলো রয়েছে সেই গরুর কিন্তু ক্রেতা কিছুটা কম বলে বলছেন বিক্রেতারা। মাঝারি এবং ছোট সাইজের গরুর চাহিদা যেমন বেশি থাকে, তেমনি কিন্তু তাদের সেই ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে, বড় সাইজের গরুগুলো কম বিক্রি হচ্ছে। তাদের যে গরুগুলো, সেই বড় গরুগুলো নিয়ে কিন্তু কিছুটা টেনশনে রয়েছেন বিক্রেতারা। তারা বলছেন যে আসলে বড় গরু তেমন ক্রেতা পাওয়া যাচ্ছে না, ক্রেতা পাওয়া গেলেও সেই গরুগুলোর আসলে তাদের যে চাহিদা মতো দাম সেটি তারা পাচ্ছেন না, এমনটি তারা বলছেন। তবে মাঝারি এবং ছোট সাইজের গরু কিন্তু বেশি বিক্রি হচ্ছে। দাম নিয়ে কিন্তু ক্রেতারা বলছেন যে গেলবারের মতোই দাম রয়েছে বা কিছুটা গেলবারের থেকে কম দাম রয়েছে এবং সেই নিজেদের পছন্দের গরু কিনতে পেরে তারা সন্তুষ্টির কথা জানিয়েছেন। আমরা একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। একটু বলবেন, গরু দেখছেন, কেমন দাম দর কি মনে হচ্ছে? আসলে অনেকেই কথা বলতে দ্বিধাবোধ করেন, যার ফলে কিন্তু অনেকে কথা বলতে চায় না। একটু কথা বলি একটু ভাই, যে ভাই একটু বলবেন যে আসলে দাম দর কেমন দেখছেন? ভাই, গতবারের থেকে এইবার গরু মোটামুটি রিজনেবল প্রাইসে আছে, কারণ গরুর খাবার দাবার বেশির কারণে আমাদের লালন পালনের খরচ বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই অনুপাতে আমরা কিন্তু লাভ পাচ্ছি না। কারণ আমার এই গরুটার দাম মানুষ 3.5 লাখ 4 লাখ টাকা বলে, তো এটা তো আমি 3.5 লাখ। আসলে বড় গরুর কি ক্রেতা তেমন রয়েছে এবার বাজারে? ধন্যবাদ। আসলে যেটা শুনছিলেন যে আসলে সকাল থেকে কিছুটা কাস্টমারের চাপ কমের কথা বলছে, তবে তারা আশা করছেন বেলা যত বাড়বে তত কিন্তু গরুর কাস্টমার আছে, যারা ক্রেতা রয়েছেন তারা আসবেন এবং পছন্দের কুরবানির পশু কিনে নিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর হাট থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে সাইফুল, চট্টগ্রামের হাটের খবর জানাবেন সেখান থেকে। সাইফুল। জি সাকিব, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের সর্ববৃহৎ বাজার সাগরিকা গরুর বাজারে। এই বাজারটিতে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে গরু আছে। যদি বলে থাকি আসলে আর মাঝখানে মাত্র একটা দিন সময় আছে, এরপরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে কিন্তু ক্রেতা বিক্রেতার ভারে জমে উঠেছে কিন্তু কোরবানির পশুর হাটগুলো। এবং চট্টগ্রামে কিন্তু এই বছর গরুর কোরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9 লাখ, কিন্তু ইতিমধ্যে
মধ্যে কিন্তু এত বেশি গরু কিন্তু বাজারে উঠে এসেছে, কিন্তু আসলে ক্রেতার সংকট ভুগছেন বলে বিক্রেতারা জানিয়েছেন। এবং একই সাথে তবে যারা গরু কিনছেন তারা কিন্তু খুশি মনে গরু কিনছেন, যেহেতু অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু কিছুটা গরুর দাম কম আছে এবং সেই জন্য কিন্তু অনেক ক্রেতা কিন্তু আসলে যারা গরু কিনেছেন তারা কিন্তু খুবই খুশি। একটা বিষয় জানিয়ে রাখি, এই বছর কিন্তু আসলে ভারতীয় এবং মিয়ানমারের গরু নাই বললেই চলে, যা আছে সবগুলো দেশি গরু। তবে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো যিনি বেশ কিছু গরু নিয়ে এসেছেন, কয়টি বিক্রি করতে পেরেছেন আমরা একটু তার কাছে জানতে চাইবো। আসলে আপনি কয়টি গরু এনেছেন, কি পরিমাণ গরু বিক্রি করেছেন, দাম কেমন? আমি আনছি মোট 26টা গরু, গতকালকে 4টে বিক্রি করছি। এখন কি অবস্থা বাজারে, কি পরিস্থিতি? বাজারের অবস্থা মোটামুটি আজকে বোঝা যাবে। বাজারের অবস্থা কতটুকু ভালো না? আছে, মোটামুটি আছে, তবে মানুষও মনে করতেছে যে দাম মনে হয় কম, আসলে কম না। আমরা শুনছিলেন উনি আসলে 26টি গরু এনেছে, 4টি বিক্রি করতে পেরেছে, বাকিগুলি এখনো বিক্রি করতে পারেনি। তবে আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু গত কয়েকদিন বৈরী আবহাওয়া ছিল, সেই জন্য কিন্তু প্রচুর বৃষ্টির কারণে কিন্তু আসলে গরু বেচা কিনে হয় না। আজকে থেকে কিন্তু আবহাওয়া খুবই ভালো আছে এবং গতকাল বিকাল থেকে কিন্তু আসলে চট্টগ্রামে সেই বৃষ্টি দেখা যায় নাই, সেই জন্য কিন্তু সারা রাতেই গরু বেচা কিনে হয়েছে এবং আজকে এবং আগামীকালকে কিন্তু ভালো বিক্রি হবে বলে তারা কিন্তু ধারণা করছেন। এবং এখানে যারা ক্রেতা আছে তারা জানিয়েছেন আসলে তারা কিন্তু গরু কিনে সন্তুষ্ট, যেহেতু অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু গরুর দাম কিছুটা কম আছে। এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে কিন্তু টহল দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য। তবে একটা বিষয় হচ্ছে যে সেটি হচ্ছে যে চট্টগ্রামে বেশ কিছু বড় বড় গরু উঠেছে। গত বছর ছাগল কাণ্ডের কারণে এই বড় গরুগুলো কিন্তু এবছর কেউ ক্রয় করতে চাচ্ছে না। সাইফুল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের খবরাখবর জানছিলেন, সেই সাথে আমাদের সাথে সাকিব যোগ দিয়েছিলেন ঢাকার পশুরহাট থেকে। ধন্যবাদ দুইজনকেই।